সো আমরা কি করব এখন? ঘটনায় যাব নতুন কোনো? আমরা ওনারটা শুনে নিই, আচ্ছা, তারপরে ওনারটা শুনে নিই। উইল এন্ড উইথ আমাদের। ওকে, তাহলে আপনার যে ঘটনাটা আছে এটা আমরা একটু শুনে ফেলি। ওকে, আপনি কোথা থেকে এসেছেন একটু বলবেন? ভাই আমি এসেছি শাহিনবাগ থেকে। হুম আমার নাম রুবেল। হুম। তো আমি এখন আমার ঘটনায় যাচ্ছি। এমনি আপনার বাসা কোথায় এটা বলেন? আমার বাসা শাহিনবাগ 8 নম্বর গলি, আর আমার গ্রামের বাড়ি জামালপুর। এবং আপনি জামালপুরের ঘটনাটাই বলবেন? জামালপুরের ঘটনাটা বলতে যাচ্ছি। ওকে, প্লিজ। ঘটনাটা হলো আমার খালার, উনি তখন খুব ছোট, ওনার বয়স তখন 15 বছর। তো উনি খুব দুষ্ট ছিল, মানে বিভিন্ন গাছে উঠতো আর মানে কাউকে ভয় করতো না। তো ওনাদের বাসার পেছনে একটা তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছটা এখনো আছে। তো উনি একদিন দুপুরবেলা মানে গোসল করার পরে চুল ঝাড়তেছে আর কি রোদে, তখন উনি দেখতেছে উপরের দিকে একটা তেঁতুল ঝুলতেছে। তো তেঁতুলটা পাকা, তো উনি চিন্তা করলো যে তেঁতুলটা উনি খাবে। আচ্ছা। তো বাসা থেকে উনি একটা লাঠি নিয়ে আসলো, বড় লাঠিটা নিয়ে আসার পরে উনি তেঁতুলটাকে অনেকবার বাড়ি মারে তেঁতুলের গায়ে, কিন্তু তেঁতুলটা পড়ে না। আচ্ছা। তো এই বাড়িটা লাগছে একটা মানে ভূতের গায়ে, তো উনি তো এটা জানে না। তো উনি কিছুক্ষণ পরে উনি যখন তেঁতুলটা না পড়াতে উনি লাঠিটা ফেলে দেয়, চিন্তা করলো যে না উনি এটা খাবে না। তো তার 5 মিনিট পরেই উনি সেন্সলেস হয়ে যায়। তো তাকে দুইজন লোক দেখে, মানে কৃষক, ওনারা দেখে যে উনি ওইখানে পড়ে আছে। আচ্ছা। তো তাকে উঠায় বলতেছে ওকে বাসায় নিয়ে চলো। তো বাসায় নিয়ে আসছে। তার কিছুক্ষণ পর ওনার যখন সেন্স আসে তখন ওনার ভয়েসটা মানে কণ্ঠটা অন্যরকম হয়ে যায়, অনেক মোটা। তো উনি সবার সাথে তুই করে ব্যবহারটা করছে, যে মানে মানুষকে সামনে যে ছিল আমার নানু, ওনাকে 2টা থাপ্পড় মারে। তো উনি বলতেছে যে কি ব্যাপার মা, তুই এরকম করছিস কেন? তখন উনি বলতেছে যে তুই কে, তোকে তো আমি চিনি না, এখানে তুই কি চাস, আর আমি তো এখানে কেন আসছি, আমার তো এখানে আসার কথা। তো বলছে মা এটা তো তোর ঘর, এটা তো তোর বাড়ি। কয় না আমার ঘর এটা না, আমি তো তেঁতুল গাছে থাকি। তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুই বস, আমি দেখতেছি। তো এই কথা বলে ওনাদের পাশের বাড়িতে মানে এক হুজুর ছিল, তো হুজুর আপনার অন্য ধর্মাবলম্বী, তারপর একজন হুজুরকে ডাক দিলেন। হ্যাঁ, হুজুরকে ডাক দেওয়া হয়েছে। তো হুজুর আসে, আসার পরে উনি বিভিন্ন মানে সূরা পড়ে। তো ওনাকে বলে এই তুই এখানে কি চাস? হ্যাঁ, তো বলছে না আমি কিছু চাই না। তো বলতেছে তুই এগুলো কি পাঠ করছিস? বলছে না এগুলো আমি কিছুই পড়তেছি না। তো বলতেছে তুই এখান থেকে যাবি? বলছে হ্যাঁ আমি চলে যাব। তো এই কথা বলে উনি ওনার হাতের মানে একটা আঙ্গুল ধরার পরে বলতেছে যে তুই কে? তখন বলতেছে যে আমি তেঁতুল গাছে থাকি। তো বলতেছে তুই এই মেয়েটার গায়ে কেন আসছিস, ভর করছিস কেন? তখন বলতেছে যে ও আমাকে বাড়ি দিছে। বলে তুই কি করতেছিলি এখানে? বলতেছে যে আমি তো এখানে বসেছিলাম। তো বলতেছে যে তোর গায়ে কিভাবে বাড়িটা লাগলো? তো বলতেছে যে আমার গায়ে ও লাঠি দিয়ে বাড়ি দিছে। তখন উনি বলছে যে তুই কি এখান থেকে এখন যাবি? বলছে না আমি যাবো না, ও আমাকে মারলো কেন? তখন বলতেছে ঠিক আছে তোকে যাওয়ার ব্যবস্থা আমি করতেছি। তো এই কথা বলে উনি আরো সূরা পাঠ করলেন অনেকগুলো। তারপরে এক সময় উনি দেখি আমার খালা সেন্সলেস হয়ে যায় আবার। তো কিছুক্ষণ পরে উনি আবার ভালো হয়ে যায়। তখন উনি বলে যে আমার কি হয়েছে? তখন ওনাকে কেউ কিছু বলে নাই, বলছে না কিছু হয় নাই, এমনি তোর শরীরটা খারাপ হয়ে গেছে। তো ওই দিন ভালোভাবে ওই দিন ছিল। তারপরের দিন উনি স্কুলে যাবে। তো বলতেছে যে মানে আমার খালাতো ভাইদের বলতেছে যে তোরা একটু ওর সাথে থাকিস। তো এই কথা বলে তো ওনারা তিনজন স্কুলে যাচ্ছে। তো যাওয়ার পথে ধান ক্ষেতের উপরে ওরা দুইজন একটু আগে হেঁটে যায় আর উনি একটু পিছনে পড়ে যায়। তো ধান ক্ষেতের উপরে ওরা মানে বুঝতেছে যে ও আসতেছে, তো আমরা যাই আগে আগে। তো স্কুলটার কাছেই চলে আসে। তো ওরা দুইজন ক্লাসে ঢুকে যায়, বাট উনি আসে না। তখন বলতেছে কি ব্যাপার, ও আসে না কেন, চল একটু যায় দেখি। তো ওরা দুইজন বের হয়েছে, তো দেখতেছে যে ওর দেখা নাই। তখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে হয়তো ও আজকে স্কুলে আসবে না, তা আমরা ক্লাস করি। তো ওরা দুজন আবার ক্লাসে চলে গেছে। তারপরে কিছুক্ষণ পরে মানে উনি একটা ধান ক্ষেতের উপরে মানে লাফালাফি করতেছে। তো ওইখানেই মানে পাশে এক মেইন রোড। আপনাকে আমি আরেকটু হেল্প করি, যে মানে যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনি বলেছেন একটা গায়েবী হুজুরের কথা, ওই জায়গাটা একটু তাড়াতাড়ি। হ্যাঁ ওইটাই, পাশেই একটা মানে ওনাদের রোড আর কি। তো রোডের এখানে একটা মানে ছোট একটা ব্রিজ। তো ওইখানে নাকি গায়েবী হুজুর, মানে এটা আমরা পরে শুনছি ওনার থেকে উনি কোথায় থাকে।
তো উনি দেখে মেয়েটাকে যে ও লাফালাফি করতেছে, তো উনি একটা রূপ ধরে আসে মেয়েটার সামনে। তো আসার সাথে সাথে ওর আবার সেন্সলেস হয়ে যায় আমার খালা। তো তারপরে উনি বলতেছে যে ঘটনাটা কি? গায়েবী হুজুরের ব্যাপারটা আপনারা কিভাবে জানেন যে গায়েবী এটা হুজুর? আমরা মানে পরে আমরা শুনছি আর কি, মানে এটা সন্ধ্যার দিকে আমরা ভালোভাবে কিভাবে সেই বুঝতে জায়গাটায় পারছি। আসি আমরা? হ্যাঁ, সেই জায়গাটা হলো উনি তো বাসায় ওনাকে দিয়ে যায়, তারপরে সন্ধ্যার দিকে তো গায়েবী হুজুরটা বুঝতে পারে যে এর উপরে কিছু একটা আছে। তো সন্ধ্যার দিকে আবার খালার সেন্সলেস, আবার তখন বলতেছে যে এখন কি করা যায়, সবাই তো আতঙ্কের ভিতরে আছে বাসার সবাই, যে এখন আমরা কি করব। তো আবার হুজুরকে ডাকা হয়, পাশের বাড়ির হুজুরকে। তো উনি আসে, আসার পর উনি বসে থাকে, দেখে সেন্স আসতেছে না, পানি টানি দেওয়া হয়, সেন্স আসে না। তারপরে হঠাৎ করে ওই হুজুরটা ওনার উপরে ভর করে আমাদেরকে সবাইকে সালাম দিল। সালাম দেওয়ার পরে আমরা বললাম, মানে একজন আরেকজনকে বলতেছে, আমার নানু বলতেছে ঘটনাটা কি, কালকে একটা দেখলাম যে আমাকে মারলো, আজকে আবার সালাম দিতেছে, এটা ঘটনাটা তো বুঝতেছি না। আবার দুপুরবেলা হুজুর এসে দিয়ে গেল এক হুজুর। তো উনি বলতেছে যে জি ওয়ালাইকুম আসসালাম, আপনি কি চান? আপনি কালকে একবার আইসা আমাকে মারলেন, তো আজকে আবার এই আপনি আইসা সালাম দিতেছেন। তো উনি বুঝতে পারেন এই জিনিসটা। তখন বলতেছে যে আচ্ছা, আমি আসলে ওর উপরে একটা, আপনারা হয়তোবা শুনতে পারছেন, ওর উপরে একটা ভয়ঙ্কর জিনিস ভর করছে। তো আমি আজকে দুপুরবেলা আমি ওকে দিয়ে গেছি, আমি ওই লোক। তো বলছে আপনি কিভাবে ভর করলেন? আপনাকে তো হুজুর, আমরা জানি আপনাকে হুজুর দেখলাম। তো বলছে, উনি বলছে যে আমি আসলে একটা রূপ ধরে আসছি। তখন বলতেছে যে তা আপনি কি চান? তো বলতেছে যে ওকে আমার খুব ভালো লাগছে, আমি ওই আপনাদেরকে সাহায্য করতে চাই ওটাকে তাড়ানোর জন্য। তখন বলতেছে যে দেখেন, আমাদের আপনারা যদি চলে যান, আমাদের মেয়েটা ছোট, ওর আম্মু বিদেশে থাকে, ও আমাদের কাছে থাকে, তো আপনারা যদি চলে যান তাহলে আমরা খুব খুশি হব। তখন বলতেছে আমি চলে যেতে পারি, বাট ও তো যাবে না, কারণ ওকে আঘাত করছে আপনাদের এই মেয়ে। তখন বলতেছে যে ঠিক আছে, তো আপনি চলে যান। তখন বলছে ঠিক আছে, যদি ওর কোনো সমস্যা হয় তাহলে আমি আসবো। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে, গায়েবী হুজুরের ব্যাপারটা আমাকে একটু বুঝিয়ে বলবেন? গায়েবী হুজুর মানে ওনারা নাকি ওই সাকুর ওইখানেই থাকে, ওনাদের একটা আস্থানা আছে ওইখানেই। উনি আমাদেরকে এটা পরে বলে, মানে ঢাকা আনার পরে, মানে আমার খালাকে যখন আমরা ঢাকা নিয়ে আসি তখন উনি আমাদেরকে এটা বলে যে উনি কোথায় থাকে এগুলো বলে। তো ওই হুজুরটাই মানে একটা রূপ ধরে ওনাকে, উনি যখন সেন্সলেস হয়ে যায় তখন ওনাকে আমাদের বাসায় এসে দিয়ে যায়। এবং অনেক উপকার করে। হ্যাঁ। ওকে, ফাইন। আমরা মানে এই